রাজধানীর দক্ষিণ সিটিতে দ্বিতীয় দিনেও চলেছে কোরবানি ও বর্জ্য সরিয়ে নেয়ার কাজ। তবে এদিন অপসারণের গতি কিছুটা কমেছে। দক্ষিণ সিটি বলছে সোমবার রাতেই প্রথম দিনের কোরবানির ও কিছু হাটের আবর্জনা মিলিয়ে প্রায় 11,000 মেট্রিক টন বর্জ্য সরানো হয়েছে। চলছে বাকি হাট পরিষ্কারের কাজ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঈদের ছুটি নেই এনামুলের। মেয়রের নির্দেশ, কাজ শেষ করতে হবে দ্রুত। কিন্তু ধোলাইখাল এলাকার বাসাবাড়ির কোরবানি আর হাট মিলিয়ে বর্জ্যের পরিমাণটাও নেহায়েত কম। সেই বর্জ্য ট্রাকে তুলতে তুলতেই তাই চলছে বাবা ছেলেদের ঈদ উদযাপন। মোটামুটি আমাদের কাজ শেষেই, এখন যা আছে অল্প অল্প এটি কাঁচাইতেছি আর কি, অল্প অল্প। বাবা বাবা বলে আইছে, একটু কাছে আইয়া চলে গেছে আবার। এই জন্য 4 দিন ধরে আমার দেখে না, আমি যাই তখন ঘুমাই, গোসল করে তো আমি চলে আই আবার ঘুমা। কোরবানির পরপরই হাটের আবর্জনা না সরালে রাস্তার অবস্থা হবে অসহনীয়। দুর্গন্ধ আর রোগ জীবাণু সংক্রমণ তো আছেই। তাই বহু টাকায় কেনা এসব উন্নত লোডার ট্রাক, ডাম্প ট্রাক ও শ্রমিকের মিলিত পরিশ্রমে দ্রুত এগিয়ে চলেছে হাট পরিষ্কারের কাজ। ঈদের দিনের বর্জ্য সেদিনই রাত 12:15টার মধ্যে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে চলছে দ্বিতীয় দিনের কোরবানি। তবে দ্বিতীয় দিনের কাজ চলছে কিছুটা ধীরগতিতে। যদিও সিটি কর্পোরেশনের এবছরের তৎপরতায় খুশি নগরবাসী। কাজে হাত লাগিয়েছেন নাগরিকরাও। কালকেও নিয়ে গেছে, আজকেও নিতেছে, ময়লা এলার আসছে নিতেছে। এবার যে কাজের লোক আসছে এটা খুব দায়িত্বভাবে কাজ করছে। আর তাদের সাথে সাথে আমরাও কাজ করতেছি যেন কাজটা তাড়াতাড়ি হয়, রোডটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি যে সৌন্দর্য থাকার জন্য, যে এবং সৌন্দর্য রাখার জন্য। এটা তো আমাদের নিজস্ব জিনিস, এটা তো আমাদের এলাকা নিজস্ব জিনিস, তা আমরা করবো না, করবো কারা? এদিন দক্ষিণের নির্দিষ্ট জায়গায় কোরবানির আহ্বানে কিছুটা সাড়া দিয়েছে হাতিরপুলবাসী। এবছর 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পশু কোরবানি হয়েছে 25 লাখেরও বেশি। প্রশাসনের সদিচ্ছা, শক্ত অবস্থান এবং জনগণের সচেতনতা, তিনটি একসাথে মিললে কি হয় তার প্রমাণ মিলেছে কোরবানির 2 দিন পরিচ্ছন্নতা অভিযানে। সারা বছর এরকম পরিচ্ছন্নতার অভিযান চললে বা পরিচ্ছন্নতা কার্যক্রম চললে এই তিলোত্তমা নগরী হতো আরও সুন্দর, বলছেন সাধারণ মানুষ। নাদিয়া শারমিন, 71, ঢাকা।